সো হাই এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স সেক টু পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো তোমরা জানো যে তোমাদের অ্যাকচুয়ালি ডিএসসি টু অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের আজকে পরীক্ষা হয়েছিল। প্রায় সবকটা 20 মার্কসের কোশ্চেন্স কেমন চলে এসেছে, 5 মার্কসের কোশ্চেন্স ওখানটা একটুখানি গন্ডগোল হয়েছে। বাট তোমাদের আমি কি বলেছিলাম যে নর্মালি যদি তোমাদের অনার্সের জন্য সেপারেট একটা ভিডিও চাও সেখানটায় বলো, আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেন্স এক্সচেঞ্জ করে দিতাম। তাও যতটা লিখতে হবে ততটা চলে এসেছে। এটা চলে এসেছে হুবাহু কামন, এটাও চলে এসেছে, এটাও চলে এসেছে। এই মধ্যপ্রস্তর যুগ আমি দিইনি, নব্যপ্রস্তর যুগ আর আই থিঙ্ক প্রাচীন প্রস্তর যুগ দিয়েছিলাম। এটা পড়েনি আর এটা পড়েনি। বাট 20 মার্কসের এই প্রশ্নটাও কেমন ছিল, এটাও 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 কেমন ছিল। তোমরা চাইলে সাজেশনগুলো চেক করে দেখতে পারো। প্রায় ডিএসসি টু 100% কেমন ছিল, ঠিক আছে। বেন জাস্ট 5 মার্কসের এই কোশ্চেন্সগুলো বাদ দিয়ে বা যে কটা আসবে সে কটা এইটা ছিল, ঠিক আছে। যাই হোক, এবার আমি তোমাদের সেক পেপারসের সাজেশনসটা দিয়ে দিই। এখান থেকে তোমাদের আমি 30 মার্কসের হচ্ছে কি একটা প্রশ্ন লিখতে হবে আর 10 মার্কসের দুটো প্রশ্ন। তো 30 মার্কসের জন্য আমি তোমাদের একটা প্রশ্নই হচ্ছে কিছু দিয়েছিলাম। তো দেখবে হচ্ছে কিছু তোমার আমি এই সেক পেপারসের ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে একটা অসাধু ইউটিউবার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি কপি করে নোটস দিয়ে দিয়েছিল। যাই হোক, তোমরা জাস্ট এই প্রশ্নটা খুব ভালো করে করে নাও। 30 মার্কসের জন্য একটা প্রশ্ন করলে কিন্তু হয়ে যাবে, এটাই চলে আসবে। যে কোনো একটা মেলা বা উৎসব সম্পর্কে প্রতিবেদন লেখো, অ্যান্ড যদি এটা পারো এটা করতে রাখতে পারো, আদারওয়াইজ সেটাই চলে আসবে, ঠিক আছে। 10 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও, যা দেবো সেগুলোই চলে আসবে, আর আর কোনো কোশ্চেন এক্সট্রা করতে হবে না। প্রথম হচ্ছে কি তোমাদের কীভাবে একটি জাতির প্রত্নতাত্ত্বিক ও পরিবেশগত ঐতিহ্য সংরক্ষণের কাজটি করা হয় যায় সেটা। নেক্সট, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্বন্ধে লেখো। নেক্সট, ঐতিহ্য বলতে কী বোঝো, ভারতের সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, কীভাবে ভারত সরকার প্রণীত আইন ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে সাহায্য করবে এটা। নেক্সট 6 নম্বর হচ্ছে কি তোমার সংঘর্ষ ও যুদ্ধের সময় ঐতিহ্যশালী ক্ষেত্র কেন লুণ্ঠনের লক্ষ্যবস্তু হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। নেক্সট লাস্ট, মেলা কীভাবে সমাজ সংযোগ মাধ্যমে কাজ করে। নেক্সট তোমার হচ্ছে কি যে বাংলার বাউল সঙ্গীত বা পুরুলিয়ার ছৌ নাচ সম্বন্ধে আলোচনা করো। লাস্ট হচ্ছে কি তোমার নর্মদা আন্দোলন বা চিপকো আন্দোলন সম্বন্ধে জাতীয় লেখো। সো তোমাদের কিন্তু যেহেতু 30 মার্কসের খুব একটা বেশি পড়তে হচ্ছে না, সো তোমরা 10 মার্কসেরগুলো একটুখানি ভালো করে নেবে। বাট 30 মার্কসের এই প্রশ্নটা আসবে, আর কোনো এক্সট্রা প্রশ্ন তোমাদের করতে হবে না। এটা আমি তোমাদের খাটনি কমিয়ে দিলাম। তোমরা জাস্ট 10 মার্কসেরগুলো একটুখানি ভালো করে করো, কারণ 10 মার্কসের কোশ্চেন্স খুব একটা কমন পাওয়া যায় না। তো সেটার জন্য একটা কিছু এক্সট্রা কোশ্চেন্স দিলাম। অ্যান্ড তোমরা হচ্ছে কি কতটা ভালো পরীক্ষা হচ্ছে তোমাদের অনার্স, সেটা জানিও। অ্যান্ড আমি তোমাদের বলেছিলাম যে যখন আমি তোমাদের জেনারেলদের সাজেশনসটা পোস্ট করে বলেছিলাম যে এটা দেখে নাও, আদারওয়াইজ তুমি যদি সেপারেট ভিডিও চাও অনার্সের জন্য একটা কমেন্ট করে জানাতে পারো। কেউ কমেন্ট করেনি, বাট যারা অ্যাকচুয়ালি সাজেশন দেখে গেছে তারা 20 মার্কসের সবকটা কোশ্চেন্স কমন পেয়েছে। অ্যান্ড হচ্ছে কি তোমাদের 5 মার্কসের এই 3টে কোশ্চেন্স কমন পেয়েছে, যতটা লিখতে হয় অ্যাকচুয়ালি, যতটা হচ্ছে কিছু কমন পাওয়া গেছে, ঠিক আছে। সো আই থিঙ্ক এতটা কমন আই থিঙ্ক কেউ দেয়নি মেবি ইউটিউবে। যাই হোক, সো থ্যাংক ইউ।